হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা। জি, আপু আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি। থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে হুম, মনোপজের পরে হুম, যেটা একটা আমাদের সমাজে বা ধারণা তৈরি আছে বা আমার বন্ধু বান্ধবীদের কাছে যেটা শুনি যে হুম, মনোপজের পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা মেয়েদের দিক থেকে কমে যায়। হুম, হুম, তো এই জিনিসটা মাথায় থাকার পরে যারা মনোপজে চলে যায় হুম। তারা আসলে ভাবতে শুরু করে যে তারা বোধহয় ইনএক্টিভ হয়ে যাচ্ছে, আচ্ছা। তারা হাজবেন্ডের কাছে গুরুত্ব কমে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই ব্যাপারটা কি আসলে মানসিক নাকি এটা আসলেই সত্যি যে এটা আসলে ধরনের কিছু হয়, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করেছো, তোমাকে তো খুব শিক্ষিত মেয়ে মনে হচ্ছে। তুমি কি ইন্টারনেটে ঘাটাঘাটি করেছো একটু? খুব অনেক সুন্দর, আহ, সুন্দর ইনফরমেশন আছে কিন্তু সেখানটায়। হ্যাঁ হ্যাঁ, আছি। আমি তো ইন্টারনেটে ঘাটাঘাটি করে আমি নিজে জানতে পারি, আপনারা বললে অনেকেই জানতে পারবে, সেই জন্য আচ্ছা, আসলে তুমি কোশ্চেনটা যেটা জানো ওপেনলি সেটাও করা। তো একটু আমাদেরকে বলতে পারো। তুমি কি জেনেছো ওখান থেকে? না, আমার যেটা জানা বা আমি আমার সার্কেলের মধ্যে যেটা বলি যে এটা আসলে মানসিক একটা ব্যাপার। নিজেকে অতটা দুর্বল না আসলেও। ভাবা বা নিজেকে ওভাবে না ভাবা যে আসলে আমি ফুরিয়ে গেছি। হুম। এই সময়টাই নিজেকে আবার নতুন ভাবে তৈরি করা, নিজেকে হ্যাঁ, হ্যাঁ। আবিষ্কার করা, আরো সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার একটা সময়। হুম। আমি যদিও আমি এখনো ওই যে আমি আসলে মনোপোজ এখনো আসিনি। আচ্ছা। আমার সার্কেলের ভিতরে যারা আছে তারা বলছে না, তুমি যেটা বলছো তুমি এটা এক্সপিরিয়েন্স করো নাই তাই এটা বলছো। হুম, হ্যাঁ, হুম, যার হুম। জন্য আমি বুঝতে পারছি না যে আসলে কি জিনিসটা কি রকম। আচ্ছা। যেহেতু আমি ওই জায়গাটা এখন আসিনি আর কি। ওকে। মানে তোমার আগ্রহ হচ্ছে যে তুমি হ্যাঁ, যারা মেন্টাল হেলথ প্রফেশনালস যারা এখানে বসছেন জি 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 তাদের মুখ থেকে একটু শোনা যে জি জি মেনোপজের পরে আসলেও কি আগ্রহটা কমে যায় কিনা, জি, তাই তো? কমে যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ। মেয়েরা যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, হুম, আমার কিছু ফ্রেন্ডরা ছিল মনোপজে চলে গেছে, ওরা কিছুটা ডিপ্রেশনে চলে গেছে। আমরা যখন হুম। গল্প করতে বসি তখন শুনি যে হ্যাঁ। এরকম কারো কারোর কাছ থেকে ওরা ডিপ্রেশনে যাচ্ছে বা হুম, হাজবেন্ডের সাথে তাদের কিছুটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, তারা ভাবছে হুম। যে আসলে তারা হাজবেন্ডকে হ্যাপি করতে পারছে না। হ্যাঁ। ব্যাপারটা কি আসলে তাই কিনা, নাকি এটা আসলে এটা জন্য কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা কোনো মেন্টাল হেলথ সাপোর্ট যারা দেয় তাদের কাছে যাওয়া উচিত কিনা, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু আলাপ করেন আর এক্সেলেন্ট কি। কোয়েশ্চেন। আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ, হ্যাঁ, যে তুমি নিজে পড়াশোনা ওয়েলকাম। করেছো এবং তুমি চেয়েছো যে জি, আমি প্রফেশনালসদের ইকোনমিক্সে কাছ থেকে মাস্টার্স শোনা। করেছি। আর এখন আমি একটু কাজ করি, উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। আমি অনেক মেয়েদের সাথে মিশি, আচ্ছা। সিনিয়র জুনিয়র অনেকের সাথেই আমার ওঠা বসা। তো তুমি কি আমি কি তাদের বলে সাথে কাজ ডেভেলপমেন্টে করার ফাঁকে কোন ফিল্ডে কাজ করছো বললে? উদ্যোক্তা। আমি হচ্ছে যে উদ্যোক্তাদের নিয়ে আচ্ছা, কাজ আচ্ছা, করি। আর আচ্ছা, আমি আচ্ছা। একটা সোশ্যাল অর্গানাইজেশন, একটা সোসাইটি, হ্যাঁ, হ্যাঁ। হাউজিং সোসাইটির একটা নির্বাচিত একটা পোস্টে আছি। আচ্ছা, আচ্ছা। আর টুকটাক বিজনেস আছে, আমার ইম্পোর্টের ওকে। কিছু বিজনেস আছে, আমি ভেরি করছি আর গুড। কি। হুম। ওকে। এই আর কি, তো যদি তোমার একটু আপনারা একটু ডিটেলস বলেন। হ্যাঁ, তোমার আমার প্রশ্নটা এজ তো এখন 50। হ্যাঁ, আমি 50 এইজ, হ্যাঁ। বাট আমার এখনো আসলে ওই স্টেজটা তুমি আসেনি। এখন 50 টাচ করেছো? হ্যাঁ, আমি আচ্ছা। 50। বাট ইউ আর স্টিল নট মানে জি জি ইনটু দ্যাট Going to পিরিয়ড that. আর কি। ওকে। জি তোমাদের আর কোনো প্রশ্ন আছে? ওকে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা। জি। এই যে যখন আপনি আপনার ফ্রেন্ডদের বিষয়গুলো শুনছেন যে তারা হ্যাঁ হ্যাঁ। এরকম হচ্ছে, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? না না, আমি ভয় পাচ্ছি না, কারণ আমি নিজেই তো আসলে বলেছি যে আপার কথায় যেটা বললাম যে আমি নিজে তো পড়ালেখা করি এই ব্যাপারটার উপরে। শুনে যখন আমি ওরিড কিছুটা হয়েছে, আমি দেখেছি খেটেছি যে আসলে এটা কি, কিন্তু আমি নিজেকে ওভাবে প্রিপেয়ার করেছি। আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আরো যারা শুনছে তারা যেন ব্যাপারটা এই জানো। ভয়টা থেকে বেরোয় আসে। ওকে, ঠিক আছে। অ্যান্ড উই আর সো থ্যাঙ্কফুল টু ইউ। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন। ওকে। ওকে, অনেক ভালো অনেক থাকবেন। অনেক ভালো থেকো। হ্যাঁ, অনেক শুভ কামনা তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি বলবে আগে? যেটা হচ্ছে যে উনি তো আসলে পড়াশোনা করেছেনই, হ্যাঁ, এটা তো আসলে সত্যি যেটা লাইফের একটা স্টেজ, হ্যাঁ, যে মেনোপজের বিষয়টা আসবে এবং ওই সময়টা আসলে যে কোনো একটা স্টেজ যখন মানুষ ক্রস করে বা ওইটার মধ্য দিয়ে যায় তখন কিন্তু আসলেও একটা নর্মাল ফ্লুয়েন্সি তো আসলে থাকে না, হ্যাঁ, বাট এটা কিন্তু আবার সবার ক্ষেত্রে একরকম না, হ্যাঁ, কিছু মানুষ আছে যে অল্পতেই ভেঙে পড়ে,
কিছু মানুষ আছে যে অনেক কিছু হচ্ছে বুঝতে দেয় না, ওগুলোর ভিতর দিয়ে যাচ্ছে, তারপরেও সব কিছু এনজয় করে যাচ্ছে। এটা ডিপেন্ড করে কিন্তু মানুষের পার্সোনালিটির উপরও, হ্যাঁ, কার পার্সোনালিটিটা কেমন এবং সে কতখানি কনফিডেন্ট বা সব কিছু। যেমন আমার কাছে যেটা মনে হয় যে যারা একটু বেশি ইমোশনাল তারা হয়তো ভেঙে পড়তে পারে অল্পতেই, যে আমি আমি এখন আর আগের মতো নাই, হ্যাঁ। আর যারা নাকি, তারপর আবার একটা সোশ্যালিজমের একটা ব্যাপার আছে, যদি আপনার ফ্রেন্ড টেন থাকে অনেক সময় শুনলেও কিন্তু কনফিডেন্স লেভেলটা থাকেও, আচ্ছা এটা এরকম হচ্ছে, কয়দিন পর এটা আবার নর্মাল হয়ে যাবে। বাট ওই সময়টা আসলেও একটা চেঞ্জ আসে, হ্যাঁ। এবং যেটা মানসিক তো আছে, এটা তো আসলে শারীরিক একটা প্রসেস, শারীরিক প্রসেস থেকে মানসিকভাবে ওই সময় একটা ওরিডনেস কাজই করে, যে থাকে না যে আমি তো এখন আর আগের মতো নাই, হ্যাঁ। আমার একটা জায়গায় আমি যখন আমরা যেমন ভাবি যে যখন কারো ধরেন একটা বয়সে এসে যদি চোখের পাওয়ার কমে যায়, ওটাও নিতে কিন্তু কষ্ট হয়, হ্যাঁ, যে আমি আর সেই ইয়াংটা নাই, দেখতে পাচ্ছি না। সো মেনোপজ আসলে একটা বড় ব্যাপার, হ্যাঁ, যে সেই সময়টা নেওয়াটা আসলে যে কোনো মেয়ের জন্য কষ্টকর, এবং সে ওই স্টেজটা যখন ক্রস করে তখন আসলেই তার এক ধরনের ডিপ্রেশন যায় এবং অল্পতেই খিটখিটে কিছুটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সও হয়, সেখান থেকে মুড সুইংস মানে মুডের ওঠানামা হয়। অনেকে রিপোর্ট করে এটা, যে আমি তো আগে এত আমি খিটখিটে মেজাজে ছিলাম না, এখন আমি কেন খিটখিট করছি এত বেশি। তো ওটাও কিন্তু হরমোনাল কারণেও হয় ওই জিনিসটা। আরেকটা হচ্ছে যে মেয়েদের মধ্যে বডিলি মেইলি ভাবগুলা কমে যায়, হ্যাঁ, যে যখন আমরা পড়াশোনা করেছিলাম ছিল যে মেয়েদের মধ্যে একটা বয় অ্যাক্টিভিটি গুলা, যেমন গলার টোনটা একটু হ্রাস হয়ে যেতে পারে, হ্যাঁ, সেটা অবশ্য খুব রেয়ারলি না, হ্যাঁ। তারপর হচ্ছে একটু খিটখিটে মেজাজটা সব সময় থাকে, খিটখিটে হচ্ছে বিকজ অফ হরমোনাল ইমব্যালেন্স আর কি। কিছুটা তো থাইরয়েডের একটা, তারপরে ধরেন ওই সময়টা যে যেমন নরমালি সাজগোজ করলে মেকআপে যতখানি দিত তখন হয়তো এফোর্টটা বেশি দিতে হবে, হ্যাঁ, যে আমি আর আগের মতো আমার সেই অবস্থাটা নাই, আমাকে একটু অন্যভাবে, তো চামড়াতেও ভাঁজ পড়ে, যেমন আমার এখন বয়সের কারণে যেটা হচ্ছে, তো হয় না, তখন আগে সৌন্দর্যটাও ধরে রাখা যায় না, সবকিছু মিলিয়ে মেয়েদের মধ্যে একটা বিষণ্ণতা তৈরি হয় আর কি। এবং যেটা আমি মনে করি যে যেটা আগের থেকেই যদি প্রস্তুতিটা দেওয়া হয়, খুবই সুন্দর প্রশ্ন করেছে ও, যে আপনারাও একটু বলেন। আমার মনে হয় যে এই ব্যাপারগুলোরও কাউন্সেলিং হতে পারে, প্রিম্যারিটাল কাউন্সেলিং যেমন একটা খুব সুন্দর বিষয়, আমরা কেউ প্রিম্যারিটাল কাউন্সেলিং এ যাই না, কিন্তু এই যে মেনোপজের আগেও যে একটা প্রস্তুতি মেয়েদের দরকার আছে, এটারও প্রি মেনোপজাল কাউন্সেলিং কিন্তু দরকার আসলে, যাতে করে আমরা ওই বুস্ট আপটা, যাতে নিজেকে বুস্ট আপটা করে রাখা যায়, আগের থেকেই যেন একটা হতাশা গ্রাস করে না ফেলে আর কি, হ্যাঁ। তো এটাও কাউন্সেলিং এর মধ্যেও যদি ইনক্লুড করা যায়, আমি জানি না আমাদের দেশে মানুষ এতটা সচেতন এখনো নয়, তারপরেও আমরা করতে পারলে ভালো হয়। তুমি একটু অ্যাড করবে? এর আরেকটা বিষয় হয় কি, এই সময়টাতে আপনি বললেনই, এর পাশাপাশি খুব স্ট্রেস হয়, ছেলেদেরও তো একটা পাওয়ারটা কমে যায় একটা সময়, হ্যাঁ, মিডল এজে গিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়। ওই সময়টা যখন এক্সট্রেস এনজাইটি গুলো বেশি হয়, ঘুমের সার্কেলের কিছু পরিবর্তন হয় ওই সময়টাতে গিয়ে, এগুলোর উপরও কিন্তু সেক্সুয়াল লাইফের একটা ইম্প্যাক্ট পড়ে। তো এগুলো আর যদি মানসিকভাবে শক্ত হয়, আর মানসিকভাবে যদি স্ট্রেস এনজাইটিগুলো ম্যানেজ করে উনি নিজেকে প্রিপারেশন করতে পারে, আমার কাছে মনে হয় অনেকখানি এই সমস্যাটা থেকে কাটিয়ে ওঠা সম্ভব। ওকে, সো স্ট্রেসটাকে কমিয়ে রাখা খুব জরুরি।